আপনার বাচ্চার সব রিপোর্ট তো নর্মাল, কিন্তু একবার ওকে নিয়ে আসুন, আমি দেখা করতে চাই। এক্ষুনি নিয়ে আসছি। আসুন ম্যাম। হ্যালো। ডক্টরকে হ্যালো বলো সানি। হাই। গুড, খুব মিষ্টি ছেলে। এসো এসো। যাও। ম্যাডাম প্লিজ এসো না, বসো। সো হোয়াটস ইওর নেম? সানি। গুড নেম। এটা কি হলো? ইয়েস ম্যাম। কি পদ্মা, নতুন পেন দিয়েও লেখা যাচ্ছে না। যাও গিয়ে ব্লু পেন নিয়ে এসো। আচ্ছা, আমাকে দিন না প্লিজ। ওয়াও, দ্যাটস ওয়ান্ডারফুল। কিভাবে করলে? ভেরি সিম্পল। ও ওকে, ব্রিলিয়েন্ট। দেখো পদ্মা দিদি এসেছে, তুমি ওর সাথে বাইরে গিয়ে খেলো, ওকে? এদিকে এসো সানি। টেক কেয়ার পদ্মা। ওকে ম্যাম। সানি ইজ পারফেক্ট, নাথিং টু ওয়ারি। কিন্তু আমাদের কয়েকটা আমাদের আইকিউ টেস্ট করাতে হবে। বাই দ্য ওয়ে, সানির ডেলিভারি নর্মাল ছিল তো? হ্যাঁ ডক্টর। ওকে, ডেলিভারির সময় আপনি পাশে ছিলেন? না ডক্টর, সেই সময়ও বিজনেস ট্যুরে গেছিল, কিন্তু আমার শাশুড়ি মা সঙ্গে ছিলেন। তাহলে আমি একবার আপনার শাশুড়ির সাথে কথা বলতে চাইবো। এনিথিং রং ডক্টর? ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু সানির সাথে আপনাকে 4টে সেশনে আসতেই হবে। ওহো, সেশনস? আমার মনে হয় না এসবের প্রয়োজন হবে। মেন্টালি ওর কোনো অসুবিধে নেই। যদি ও নিজের দুষ্টুমিটা একটু কমিয়ে দেয় তাহলে আই বিলিভ সব ঠিক হয়ে যাবে। তার জন্য 4-4টে সেশন করা। ঠিক বলেছেন। আপনারা এখানে এসেছেন তার মানে এই নয় যে কোনো বড় সমস্যা আছে। বাচ্চারা স্ট্রেসের জন্য একটু অ্যাবনর্মাল বিহেভ করে, দ্যাটস অল। কিন্তু ভালো করে চেক করার পরেই আমি কিছু বলতে পারবো। সরি, আমি ঠিক বুঝলাম না। আপনি আমাকে আরো কনফিউজ করছেন। রকেশ, হোয়াটস ইওর ফি ম্যাম? নো থ্যাঙ্কস। এক্সকিউজ মি? আমি এখনো ট্রিটমেন্ট শুরু করিনি। থ্যাংক ইউ ডক্টর। ইউ ওয়েলকাম। প্রবলেম বাচ্চার মধ্যে নয়, ওর বাবার মধ্যে আছে। তার মানে আমার ডাউটটা ঠিক ছিল। সানির প্রবলেমটা বোধহয় সেটাই। জেনারেলি বাচ্চারা জন্মাবার পরে কাঁদে, আর যদি কোনো কারণে না কাঁদে তখন ডাক্তাররা সিপিআর ইউজ করে। কিন্তু অনেক প্যারেন্টরা এটা জানে না যে যদি কোনো কারণে দেরি হয়ে যায় তখন অনেকগুলো ব্রেন সেল ড্যামেজ হতে পারে। মানে অন্য বাচ্চাদের তুলনায় আইকিউ লেভেল লো, গ্রাসপিং পাওয়ার লো, কম হওয়ার চান্স অনেক বেশি। ওয়েল, আমায় আরো কিছু ডিটেলস দিতে হবে। সানির বয়স 8 বছর তো, কিন্তু আমার মতে ওর মানসিক বিকাশ 6 বছরের। আমাদের মতে আমরা বাচ্চাদের 4 বছরে স্কুলে পাঠাই, কিন্তু ওর বিকাশ হিসেবে আপনি ওকে 2 বছরেই পাঠিয়ে দিয়েছেন। আর তাই সানি অন্য বাচ্চাদের থেকে আলাদা? একদম। এরকম বাচ্চারা অন্য বাচ্চাদের মতন হয় না। ওদের অন্য বাচ্চাদের সাথে কম্পেয়ার করতে পারবেন না। ইউনো, আপনারা জেনে বা অজান্তে সানির ওপর সমস্ত প্রেশার দিয়েছেন, আর এই কারণেই ওর কোনো বন্ধু নেই। মানে আমার মতে অন্য বাচ্চাদের লেভেল আর সানির লেভেল একদমই ম্যাচ করা যাচ্ছে না। আর প্রবলেম এটা যে এই সব কিছুর জন্য সানি মনে মনে খুব কষ্ট পাচ্ছে, আমি জোর দিয়ে বলতে পারি। আর তার জন্যই সানি এরকম বিহেভ করে? হতে পারে। আর সানি কেন অ্যাবনর্মালি বিহেভ করছে এটা আমরা কাউন্সেলিং এর পরেই জানতে পারবো। চলো এটা এভাবে খেলি, ঠিক আছে? হাই সানি, এসো এসো বাবু। গুড বয়, কেমন আছো? এই, এটা কি আমার সাথে ম্যাজিক ট্রিক্স করছো? হ্যাঁ, দেখাও, ওই হাতটা দেখাও।
এবার ওদিকটা আবার ঘোরাও। ওয়াও, কি দারুন! ইউ লাইক ইট? হ্যাঁ, এরকম ম্যাজিক ট্রিক্স আমার কাছেও অনেক আছে। এসো বসো। এই ফটোটা দেখেছো তুমি? এভাবে এটাকে সেট করতে হবে। ওকে, চলো করো। গুড বয়। সানি, তুমি আর কোন কোন গেম ভালোবাসো? পাজল ভালোবাসো? ওকে, আমার কাছে একটা পাজলের গেম আছে। ইটস ভেরি ইন্টারেস্টিং। হয়তো 2-3টে সেশনে আমি সানির প্রবলেমটা জেনে যাব। আর ওই দিয়া? আমার একটু সময় দিন। দিয়াকে সবসময় কেন শুধু সানি দেখতে পায় সেটাও আমরা জেনে যাব। হাই আন্টি। হাই। ওকে, আইল কল ইউ ব্যাক। হেই সানি, কাম অন। কি ব্যাপার, আজকে বেশ স্মার্ট লাগছে। হোয়াটস দ্য ম্যাটার? আন্টি, আজকে কোন গেমটা খেলবো? গেম? তুমি কোন গেমটা খেলতে চাও? ডাইনেক্সো ম্যাক্স স্পিড। ওহো, এরকম গেম তো আন্টির কাছে নেই, কিন্তু আন্টির কাছে একটা খুব সুন্দর গেম আছে। তুমি কি খেলবে? এই হলো চার্ট পেপার, এই হলো রং পেন্সিল। এবার তোমাকে come on. Yes. আপনার ছেলে খুব সুন্দর মিশে গেছে। ও কারোর সাথে এত ফ্রি হয় না, জানি না আপনার সাথে কিভাবে হলো। আচ্ছা সানি, আজকে আমরা আরো একটা ম্যাজিক ট্রিক শিখবো। ওটা না, চলো এখানে শুয়ে পড়ো। ঠিক আছে, এবার কি করতে হবে? সানি, ওদিকে তাকাও, মন দিয়ে দেখো। এখন আমি যা বলবো তাই করবে। এদিকে দেখো। এটা ম্যাজিক নাকি? সাইলেন্স। এবার মন দিয়ে দেখো। ইয়া, আই এম কামিং রাইট নাও। ইয়েস, আজকের সেশন কমপ্লিট হয়ে গেছে। কালকে আপনি একা আসবেন, আমরা বসে কথা বলবো। সব ঠিক আছে তো ডক্টর? হ্যাঁ, ডোন্ট ওয়ারি, সব ঠিক আছে। এভরিথিং উইল বি ওকে। Sunny is absolutely fine. Nothing to worry. থ্যাংক ইউ গড। কিন্তু ওকে একটা অ্যাসুরেন্স দিতে হবে, এমন অ্যাসুরেন্স যে এই দুনিয়াতে সবার আগে সানি আপনার কাছে ইম্পর্টেন্ট। বাই দ্য ওয়ে, যদি সানির বাবাও এই ধরনের ব্যবহার করত তাহলে আমাদের কাছে ট্রিটমেন্ট করা সহজ হতো। ইউনো, প্যারেন্টিং এ 3টে টি খুবই ইম্পর্টেন্ট: টাচ, টাইম অ্যান্ড টক। এর থেকে বেশি সহজভাবে আমি বলতে পারবো না, ঠিক আছে? আপনি বলেছেন যখন, আমি সানির সাথে আরো বেশি সময় কাটাবো ডক্টর। কিন্তু সেটা যথেষ্ট না। আমাদের বাচ্চাদেরকে কমপ্লিমেন্ট দেওয়ার সময়, ওদেরকে উইশ করার সময় ওদেরকে ভালোভাবে হাগ করা উচিত, ওদের কিস করা উচিত, ওদের কথা মন দিয়ে শোনা উচিত। ওদের কাছে এর থেকে বড় গিফট কিছু হতেই পারে না। আমি তাই করব ডক্টর, কিন্তু মাঝরাতে হঠাৎ করে অদ্ভুত বিহেভ করে। ও এমনটা কেন করে? দিনের বেলায় ঠিক থাকে, কিন্তু রাত হতেই